মহাশ্বেতা দেবী লেখা এতোয়া মুন্ডার কাহিনী এটা কিন্তু শুধু একটা গল্প না, এর ভেতরে লুকিয়ে আছে একটা গোটা ইতিহাস, একটা লড়াইয়ের কথা। চলুন আজ আমরা এই অসাধারণ কাহিনীর গভীরে যাই। এই গল্পের যে মূল চরিত্র তার নাম হল এতুয়া মুন্ডা। নামটা এসেছে রবিবার থেকে, কিন্তু ওর গল্পটা জানেন কোনো সময় দিয়ে বাঁধা যায় না। আর এটা শুধু একটা বাচ্চার গল্পও না, আসলে এটা একটা পুরো সম্প্রদায়ের তাদের নিজেদের পরিচয় খুঁজে পাওয়ার লড়াইয়ের গল্প। তো এই যে আত্মপরিচয়ের লড়াইয়ের কথা বললাম, সেটা ঠিকঠাক বুঝতে হলে সবার আগে আমাদের এতোয়াকে চিনতে হবে, আর চিনতে হবে তার চারপাশটাকে, মানে যে মাটি, যে জঙ্গলকে ঘিরে ওর বেড়ে ওঠা। কে এই এতোয়া মুন্ডা? আচ্ছা, ও কিন্তু শুধু ছাগল চড়িয়ে বেড়ানো একটা সাধারণ ছেলে নয়। ওর দৌড়টা সে তো একদম হাওয়ার মতো, আর জঙ্গলের এমন কোনো গোপন কথা নেই যা ও জানে না। কিন্তু ওর আসল পরিচয়টা আরও অনেক গভীর। ও আসলে এমন এক ঐতিহ্যের ধারক যা প্রায় হারিয়েই গেছে, ইতিহাসের তলায় চাপা পড়ে গেছে। এই যে গ্রাম, এ জঙ্গল, এটাই হলো এতোয়ার গোটা দুনিয়া। ওর শিকড়টা এখানেই। এখানকার মাটি, নদী, গাছপালা সবকিছুর সাথে ওর একটা অদ্ভুত মায়ার টান। আর হবে নাই বা কেন? এই মাটি তো ওর পূর্বপুরুষদের মাটি, ওর নিজের ইতিহাসের সাক্ষী। আর ঠিক এই জায়গা থেকেই গল্পের আসল মোড়টা শুরু হয়। গ্রামের যে নামটা আমরা এখন জানি, তার আড়ালে কিন্তু লুকিয়ে আছে একেবারে অন্য একটা ইতিহাস, একটা হারিয়ে যাওয়া পরিচয়ের গল্প। দেখুন, গ্রামটার আসল নাম ছিল শালগেরিয়া, মানে শাল গাছে ঘেরা একটা জঙ্গল। কিন্তু এখন সেটার নাম হাতিঘর, কোনো এক জমিদারের দেওয়া নাম। ভাবুন তো, শুধু নামটা পাল্টে গেল? না, আসলে একটা নাম বদলে যাওয়া মানে তো শুধু কয়েকটা অক্ষরের বদল নয়, এর পেছনে থাকে একটা ইতিহাসকে পুরোপুরি মুছে ফেলার চেষ্টা। তাহলে প্রশ্নটা খুব স্বাভাবিক, তাই না? যে স্যালগেরিয়ার কি হলো, কেন ওটা হাতিঘর হয়ে গেল? এই উত্তরটা খুঁজতে হলে আমাদের একটু ইতিহাসের দিকে তাকাতে হবে। চলুন এবার আমরা গল্পের সেই জায়গাটায় যাই যেখানে এতোয়া প্রথমবার জানতে পারে তার পূর্বপুরুষদের কথা, তাদের বীরত্ব আর লড়াইয়ের গল্প। এই ইতিহাসটা কিন্তু কোনো বইয়ের পাতায় লেখা নেই, এটা বেঁচে আছে মানুষের মুখে মুখে, এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের স্মৃতিতে। এতোয়াও ঠিক সেভাবেই তার দাদুর কাছে বসে শুনত সেসব গল্প, জীবন্ত সব গল্প, তাদের নিজেদের সম্প্রদায়ের লড়াই আর আত্মত্যাগের কথা। এই যে কথাটা, এই দেশটা আমাদের ছিল, এই একটা লাইনেই যেন মুন্ডা সম্প্রদায়ের পুরো লড়াইটা ফুটে ওঠে। আসলে এই মাটি তো তাদের কাছে শুধু থাকার একটা জায়গা ছিল না, এটা ছিল তাদের অস্তিত্বের অংশ, আর এর প্রতিটা ইঞ্চির জন্য তাদের পূর্বপুরুষরা রক্ত দিয়ে লড়েছে। আচ্ছা, যারা হয়তো মুন্ডা সম্প্রদায় সম্পর্কে খুব বেশি জানেন না, তাদের জন্য একটু বলে রাখি, এরাই কিন্তু এই অঞ্চলের আসল বাসিন্দা, মানে আদিবাসী। জঙ্গলটা ছিল তাদের মায়ের মতো, তাদের জীবন, আর তারাই ছিলেন এই মাটির সত্যিকারের রক্ষক। তারপর বাইরের লোকেরা এলো, সাহেবরা, জমিদাররা, তারা এসে সব কেড়ে নিল, জমি, এমনকি গ্রামের নামটাও বদলে দিল। কিন্তু একটা জিনিস তারা পারেনি মুন্ডাদের ভেতরের আগুনটা নেভাতে। প্রতিরোধের সেই স্পিরিটটা, ওটা ঠিকই এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে বয়ে গেছে। তো সালগেরিয়ার গল্পটা যদি দেখি, এটা একটা লম্বা জার্নির মতো। এক সময় যেখানে মুন্ডারা নিজেদের মতো করে থাকত, সেখানেই বাইরের শক্তিরা এসে সব ওলটপালট করে দিল। পরিচয়টাই কেড়ে নেওয়ার চেষ্টা হলো, গ্রামের নাম বদলে ইতিহাস মুছে ফেলার চেষ্টা হলো। কিন্তু দেখুন, আজ এতোয়ার মতো নতুন প্রজন্মের হাত ধরেই সেই হারিয়ে যাওয়া গল্পটা আবার ফিরে আসছে। আর এখানে গল্পটা আবার ফিরে আসে এতোয়ার কাছে, কারণ এই যে এত ইতিহাস, এত লড়াইয়ের গল্প, এগুলো শোনার পর এতোয়ার নিজের ভেতরেই একটা বদল আসে। ওর কাছে নিজের পরিচয়ের মানেটাই যেন পাল্টে যায়। এই মুহূর্তটা এতোয়ার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। ও হঠাৎ করে বুঝতে পারে, দাদুর মুখে শোনা এই গল্পগুলো তো শুধু পুরনো দিনের কথা না, আরে এটা তো ওর নিজেরই গল্প, ওর নিজের উত্তরাধিকার। এই যে লড়াইয়ের ইতিহাস, এটা তো ওর রক্তেই বইছে। ভাবুন তো, একদিকে ছোট্ট ছেলে এতোয়া, আর অন্যদিকে তার পূর্বপুরুষদের সেই সংগ্রামী চেহারা। এই দুটো ছবি যেন মিলেমিশে এক হয়ে যায়। দেখে মনে হয় সেই পুরনো যোদ্ধাদের স্পিরিটটাই যেন আবার নতুন করে জেগে উঠেছে এই ছেলেটার মধ্যে দিয়ে। দাদুর বলা এই কথাটা, তুই এতোয়া মুন্ডা, এটা কখনো ভুলিস না, এটা কিন্তু শুধু একটা উপদেশ ছিল না, এটা ছিল একটা বিরাট দায়িত্ব।
এতোয়াকে বুঝিয়ে দেওয়া হচ্ছিল যে ওর পরিচয়টা শুধু ওর একার নয়, এটা একটা গোটা জাতির পরিচয়, আর সেটা রক্ষা করার দায়িত্ব এখন ওর। তো এতক্ষণ তো আমরা গল্পটা শুনলাম, কিন্তু প্রশ্ন হলো, এই গল্পটা আজকের দিনেও এত জরুরি কেন? এর আসল গুরুত্বটা ঠিক কোথায়? আর এই গল্প থেকে আমাদেরই বা কী শেখার আছে? আসলে পুরো বিষয়টা হলো একটা নামের শক্তি। একটা নাম তো শুধু ডাকার জন্য একটা শব্দ নয়, তাই না? এটা আমাদের পরিচয়ের সঙ্গে জুড়ে থাকে, এটা একটা ইতিহাসের দলিল, আর কখনো কখনো এটা হয়ে ওঠে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার একটা প্রতীক। সালগেরিয়া নামটা ঠিক সেরকমই একটা না বলা গল্পের প্রতীক। আর এখান থেকে সবচেয়ে বড় যে জিনিসটা আমরা শিখতে পারি সেটা হলো, ইতিহাস কিন্তু শুধু বইয়ের পাতায় লেখা থাকে না। বড় বড় যুদ্ধ বা রাজা মহারাজাদের কাহিনীই শুধু ইতিহাস নয়, আসল ইতিহাস তো বেঁচে থাকে সাধারণ মানুষের মনে, তাদের গল্পে, তাদের জীবনে। এতোয়া হলো সেই জীবন্ত ইতিহাসেরই একটা অংশ। শেষে এসে তাহলে এই প্রশ্নটাই মনে আসে, তাই না? যে এতোয়ার মতো এমন আরও কত গল্প হয়তো আমাদের চারপাশে ছড়িয়ে আছে, যেগুলো শোনার জন্য কেউ অপেক্ষা করছে। কারণ একটা জাতির ইতিহাস তো ঠিক তখনই হারিয়ে যায় যখন সেই গল্প বলার মতো আর কেউ বেঁচে থাকে না। ব্যাপারটা খুব ভাবার মতো, তাই না?